দই কাতলা। খুবই সহজ একটা রেসিপি আর খেতেও দুর্দান্ত। চটপট করে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। নিয়েছি 4 পিস কাতল মাছ, ভালো মতন ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে দিয়েছি অল্প হলুদ গুঁড়ো, অল্প একটু দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন। সমস্ত কিছু দিয়ে বেশ ভালো মতন সমস্ত মাছগুলোকে মাখিয়ে নিয়ে অন্তত আধা ঘন্টা আমি রেখে দিয়েছি। মাছগুলো ভালো মতো ম্যারিনেট হতে হতে অন্যদিকে দইয়ের একটা মিশ্রণ বানিয়ে নিই। যেহেতু আমি 4 পিস মাছ নিয়েছি, তাই এখানে আছে 4 থেকে 5 চামচের মতো দই। তার মধ্যে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভরে লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে নুন। নুনটা যেহেতু আমরা মাছেও অ্যাড করেছি আর পরবর্তীতেও আমরা দেব, তার জন্য দইয়ে অল্প একটু নুন দিয়েছি। 1 চামচ ভরে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, 1 থেকে 2 চামচের মতো দিয়েছি ভরে ভরে সর্ষের তেল, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর দিয়েছি হাফ চামচের মতো চিনি। সমস্ত কিছুকে বেশ অনেকক্ষণ ধরে ভালো মতন ফেটিয়ে রেখে দিতে হবে। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা যখন গরম হলো অল্প একটু নুন ছিটিয়ে এই মাছগুলোকে দিয়ে দিলাম। নুন ছিটিয়ে দেওয়ার মানে হলো মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে না। ভালো মতন দু সাইডটা বেশ কড়া করে ভেজে তুলে রেখে দিলাম। এবার সেই তেলের মধ্যেই দিলাম গোটা গরম মশলা ফোড়ন। অন্যদিকে আমি মিক্সিতে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। খুব কম মশলা দিয়েছি। সেই পেস্টটা দিয়ে ভালো মতন বেশ খানিকক্ষণ কষাতে হবে, যেন এই মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এসব রান্নাতে তেল একটু বেশি প্রয়োজন, তাই একটু বেশি তেল হলে এক আধ দিন খাওয়াই যায়। প্রত্যেক দিন তো আর ভালো মন্দ খাওয়া হয় না। এক আধ দিন অনুষ্ঠানের দিনে এইরকম দই কাতলা একটু বেশি তেল দিয়ে খেলে কোনো অসুবিধেই হয় না। ভালো মতন কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম এই মশলাটাকে। এবার যে দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু জল দিয়ে মিশিয়ে কড়াইয়ের মধ্যে আগের মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার এই কম আঁচে কিন্তু এই দইটা খুব ভালো মতন মেশাতে হবে। যদি বেশি আঁচ করে মেশাও তাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তার জন্য একটু কম আঁচে এই দইটাকে যতক্ষণ না পর্যন্ত এমনভাবে তেল ছেড়ে দেবে ততক্ষণ দইটাকে ভালো মতন কষিয়ে যাবে। যখন দেখবে সাইড থেকে বেশ খানিকটা তেল ছেড়ে দিয়েছে দইটার থেকেও, আর এই সময়টা দেখবে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই দিয়ে দিয়েছিলাম আমি বেশ খানিকটা ভরে গরম জল। গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবে, যেহেতু ঘামাখা হয় এই রান্নাটা, তাই আমি গরম জলের পরিমাণটা কম রেখেছি। ঝোলটা ভালো মতন ফুটে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। 4-5 মিনিট অল্প একটু ফুটে গেলে মাছগুলো আগের থেকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিয়ে ঝোলটাকে একটু গাঢ় করার জন্য রেখে দেব। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি, আর যদি নুন লাগে তাহলে অল্প